বিশ্বকাপ দলে নেওয়ার আগে মাসের পর মাস রিয়াদকে অসম্মান করেছে বিসিবি। প্রুভেন পারফর্মার হবার পরও তাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল হাতুরু নান্নুদের। সেই রিয়াদই বাংলাদেশের ত্রাতা। তিনি ব্যাট হাতে যে ছক্কাগুলো মারছেন সেগুলো যেন অদৃশ্য জবাব হয়ে পড়ছে নান্নু, হাতুরু তথা বিসিবির মাথায়। ম্যাচে এই চান্ডিকা হাতুরু সিংহকে লজ্জা দেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু তিনি খুব একটা লজ্জিত হতে চান না। আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ডিজাস্টার করার সবচেয়ে বেশি দায় আমার কাছে মনে হয় চন্ডিকা হাতুরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কোচ চান্দিকা হাতুরু সিংকে একের পর এক কঠিন বার্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা এবং সেই সাথে ক্রিকেট ভক্তরা। দর্শক বন্ধুরা, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপের আগে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কতই না চেষ্টা করেছিল এই কোচ চান্দিকা হাতুরু সিং, আর সেই মাহমুদুল্লাহ রিয়াদই এখন বিশ্বকাপের একমাত্র ভরসা হয়ে উঠেছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং কোচ চান্দিকা হাতুরু এবং টিম ম্যানেজমেন্টের নানা বিষয়গুলোকে কেন্দ্র করে এবার অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন এই সকল বিশ্লেষকরা। দর্শক বন্ধুরা, অন্যদিকে ক্রিকেট ভক্তরা এবার কোচ চান্দিকা হাতুরু সিংকে এমন কিছু জবাব দিয়ে যাচ্ছে এবং সেই সাথে এমন কিছু বার্তা দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রচারের আলো পাওয়ার জন্য লাফিয়ে ঝাঁপিয়ে পড়ার যুগ এটা, আর লাইট ক্যামেরা অ্যাকশন রেডি থাকলে তো কথাই নেই। হাঁটুর বয়সী ছোকরাটাও জানে কেবল ট্যালেন্ট বা এক্সপিরিয়েন্স এখন আর যথেষ্ট নয়। পালটের সাথে ওলট পালট করে দেওয়া বাজার জমানোর ট্রিক্স না খেললে এ যুগে নাকি চলে না। কে জানে ব্যতিক্রমরা হয়তো টিকে আছে মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে। ভিউ সর্বস্ব পৃথিবীতে রিয়াদ হয়তো প্লেলিস্টের সেই কন্টেন্টটাই যার আলাদা একটা ক্লাস আছে। একটা কথা আছে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। রিয়াদ আড়ালে থাকবে, বাকিরা তাকে আরও আড়াল করবে, তবু বেলা শেষে দক্ষিণা জানালায় বসলে রিয়াদ সেই ক্লাসি হাওয়াটাই যেটা আপনি মিস করবেন, যেটাতে প্রাণটা জোড়ায় সাইলেন্টলি, ডিপলি। বাংলাদেশে অনেক ক্ষেত্রে সিস্টেমটাই এমন যে মেকানিজম না জানলে চলে না। রিয়াদ জানেন না ওপরতলার লোকদের সাথে দর কষাকষির তরিকা, পিআর এজেন্সিগুলো ব্যবহার করতে, মান অভিমানের বাতচিত প্রকাশ করতেও তার নাকি রুচিতে বাঁধে। শুধু জানেন একটাই, পারফর্ম করতে। বাংলাদেশি পারিবারিক সংস্কৃতিতে একটা কথা প্রচলিত, বাড়ির যে সন্তানটা মেনে নেয়, স্যাক্রিফাইস করে সবচাইতে বেশি, তার সাথে বঞ্চনা হয় সবচেয়ে বাড়তি। অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রিয়াদ হয়তো সেই ছেলেটাই। অনায়াসে খেলতে পারতেন টপ অর্ডারে, নামের পাশে থাকতে পারত 10,000 প্লাস রান। দেশের প্রয়োজনে গায়ে চাপালেন ফিনিশারের তকমা। রিয়াদের একটা যথাযোগ্য বিকল্প এলো না, তবু ছলে বলে কৌশলে তাকে কি করে বাদ দেওয়া যায় সেই চেষ্টা চলল অনন্ত। বিশ্বকাপের আগে ডেটা বলছিল শ্রেষ্ঠত্বের মঞ্চে এই জেন্টলম্যান বাংলাদেশের সর্বকালের সেরা, তবু তাকে নিয়ে এসে কি কেচ্ছা কাহিনী বাদ দেওয়ার জন্য নান্নুদের বিচিত্র সব ব্যাখ্যা বিশ্লেষণ। যেন ওটাও এক ওটিটি প্ল্যাটফর্মের জিলাপির ব্যাচের মতো মেগা সিরিয়াল, অথচ বাংলাদেশের ক্রিকেটে হাতে গোনা খেলোয়াড়ের অর্জন তার মতো। এবারের বিশ্বকাপে যত খেলছেন তত বেশি যেন সামনে আসছে। এই জেন্টলম্যানের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে বিসিবি যে টানা হ্যাচটা করলো দীর্ঘ একটা সময়, সেটা উচিত ছিল না কখনোই। কোনটা উচিত কোনটা উচিত না খেলোয়াড়ের সাথে সম্পর্ক রক্ষায় সেটা বুঝতে বরাবরই বড্ড দেরি করে ফেলে বিসিবি। টেস্ট টিমে তিনি যখন সুযোগ পাচ্ছিলেন না, এরপর একবার সুযোগ পেলেন, অবহেলার জবাব দিয়েছিলেন 150 রানের আনবিটেন ইনিংসটা খেলে। ওটার পরে শটান বিদায়। কে জানে বিশ্বকাপটা হয়তো ক্রমশই এগোচ্ছে সেই একই পথে, স্ক্রিপ্টে। যারা সম্মানের খুব কেয়ার করেন, কেউ সেই প্রাপ্য সম্মানটা ঠিকঠাক না দিতে চাইলে নিজ থেকে আদায় করে অদৃশ্য একটা বার্তা রেখে সরে পড়েন। মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো সেই মানুষটাই। সবাই প্রতিবাদে শোরগোল করে না, নীরবতাই হয়তো কারো কারো কাছে। প্রত্যেক ম্যাচে এই চান্ডিকা হাতুরু সিংহকে লজ্জা দেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু তিনি খুব একটা লজ্জিত হতে চান না। কেন লজ্জিত হতে চান না সেই ব্যাখ্যা আমি আসলে জানি না, তবে লজ্জিত হতে চান না। একজন ক্রিকেটারকে আসলে বিশ্বকাপের দলে কেন নেওয়া হবে না সেই সংক্রান্ত আলোচনাগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছিল একটা সময়, এবং সেখানটায় তার ফিটনেস নিয়ে কথা বলা হয়েছে, স্ট্রাইক রেট নিয়ে কথা বলা হয়েছে, কোন পজিশনে তাকে ব্যাটিং করাবে এটা নিয়ে কনফিউজড বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এখন যদিও কারো কোনো পজিশনে ঠিক ঠিকানা নাই, 3-এর ব্যাটার 4-এ ব্যাট করে, 8-এর ব্যাটার 3-এ ব্যাট করে,
5-এর ব্যাটার 7-এ ব্যাট করে, 7-এর ব্যাটার 5-এ ব্যাট করে, মানে কারোটাই কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে আসলে তাকে কোন পজিশনে ব্যাট করাবে, অ্যাজ ইফ বাংলাদেশ হ্যাজ বিকাম ক্রিকেটিং নেশনস লাইক ইন্ডিয়া, পাকিস্তান, যে বাবর আজম, বিরাট কোহলিদের যেমন নির্দিষ্ট পজিশন থাকে, রিয়াদও ওইরকম একটা পজিশনে ব্যাট যদি করাতে না পারে সেক্ষেত্রে আসলে বিশাল একটা সমস্যা হয়ে যাবে, যে কারণে তাকে আসলে দলে সিলেক্টেড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই চন্ডিকা হাথুরুসিংহ কিংবা যারা এই কনস্পিরেসির সাথে যুক্ত ছিলেন তাদের কি একটু হলেও মনের অজান্তে লজ্জা লাগে? আই থিঙ্ক লাগে না। যদি লাগতো তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের এগেনস্টে ঘরের মাঠে যে ইনিংসটা খেলে দলভুক্ত হলেন, ঠিক তারপরে বাংলাদেশ যখন প্রথম ম্যাচটা বিশ্বকাপে এসে আফগানিস্তানের বিপক্ষে খেললো, সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করারই সুযোগ পেলেন না। পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে তাকে ড্রপ করে দেওয়া হলো। সবসময় একজন ক্রিকেটারের পক্ষে কথা বলেছি, এখনো বলছি, হয়তো আগামীতেও বলবো, আমার মতো করে বলবো। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে এগিয়ে নেবার ক্ষেত্রে বাংলাদেশের গ্লোরিয়াস উইন্স গুলো, সেটা ঘরে হতে পারে, বাইরে হতে পারে, মোমেন্টস গুলো যেটা আমাদেরকে অনেক বেশি রোমাঞ্চিত, উদ্বেলিত করেছিল নানা সময়ে, যে কয়েকজন ক্রিকেটার ম্যাচ উইনারের ভূমিকায় ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ তাদের একজন। এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে তাকে 8-এ খেলানো হয়েছিল, সেই ম্যাচেও তিনি 41 রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। আর এদিন মাহমুদুল্লাহ রিয়াদকে 7-এ খেলানো হয়েছে, অনেক প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। রিয়াদ, তোমাকে অনেক প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে, ইউর ব্যাটিং পজিশন অন নাম্বার 7। রিয়াদ এদিন 36 বলে 46 করেছেন। যে রিয়াদের স্ট্রাইক রেট নিয়ে এত স্ট্রাইকস সব জায়গায়, রিয়াসাদ আজিম তাকে সাপোর্ট করে বলে কত এনিমি, রিয়াদের পায়েস খাই, বিরিয়ানি খাই, কত কিছু খাই, গরিব মানুষ ভাই, এই কারণে হয়তো রিয়াদ আর তামিমের কাছ থেকে অনেক কিছু খেয়ে ফেলেছি, এরকম অনেক বক্তব্য। কারোর সাথে কথা বললে, ছবি তুলে, সেই ছবিটাই যেন হচ্ছে যে আমরা বিশাল একটা কনস্পিরেসি করে ফেলছি। যাই হোক, সেই আলোচনা আমি যেতে চাই না। যে যার মতো করে প্রত্যেকের ভাবার স্বাধীনতা রয়েছে। পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে অন্তত চিন্তা করার স্বাধীনতা দিয়েছে। কেউ যদি চায় যে এখন আমেরিকায় যাবে, সেই স্বাধীনতা তার নাই। অনেক কিছু, অনেক শর্ত রয়েছে, অনেক কন্ডিশনস রয়েছে, সেটা অ্যাপ্লিকেবল হলে আপনি আপনার সেই শর্ত যদি অ্যাপ্লিকেবল হয় তার উপর ডিপেন্ড করে আপনি সেটা পূরণ করতে পারবেন কি পারবেন না নির্ভর করবে। কিন্তু দিন শেষে আপনি চাইলে মনে মনে অনেক কিছুই ভাবতে পারেন। আপনি ভাবতে পারেন আপনি রাজা, আপনি ভাবতে পারেন আপনি প্রজা, আপনি ভাবতে পারেন আপনি চন্ডিকা হাথুরুসিংহে, আপনি ভাবতেই পারেন, আপনি ভাবতে পারেন আমার শত্রু, ভাবতেই পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। সো এমন একটা সিচুয়েশন হয়েছিল যখন এই ক্রিকেটারকে সাপোর্ট করেছিলাম, যখন এই ক্রিকেটার যখন কোনো আলোচনায় ছিল না, আউট অফ ফোকাস, ট্রাই করেছিলাম যে বাংলাদেশের বিশ্বকাপ এক্সপেরিয়েন্সের দরকার। কেন এক্সপেরিয়েন্স করি সেটার উত্তর হয়তো আপনারা এখন দেখেন, এখন পান। এদিন যার স্ট্রাইক রেট নিয়ে কথা বলা হচ্ছে, যে প্রসঙ্গটা ছিলাম, যার স্ট্রাইক রেট নিয়ে এত স্ট্রাইকস করা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে, মূলধারার গণমাধ্যমে, তিনি বাংলাদেশের হাইয়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন 127। ইয়াংস্টারদের আমি দোষ দিব না, কেউ কারো প্রতিপক্ষ না, কিন্তু যেভাবে রিয়াদের প্রতিপক্ষ একসময় কখনো ইয়াসির চৌধুরী রাব্বিকে বানানোর চেষ্টা করা হয়েছে, কখনো সৌম্য সরকারকে বানানোর চেষ্টা করা হয়েছে, কখনো মেহেদী হাসান মিরাজকে বানানোর চেষ্টা করা হয়েছে, কখন আফিফ হোসেন ধ্রুবকে বানানোর চেষ্টা করেছে, খুব কি আইডিয়াল ছিল? এমন একটা সিচুয়েশন একজন ক্রিকেটারের সামনে তৈরি করা হয়েছিল, ডু অর ডাই ম্যাচ। ওই যে 49 করলো, যে ইনিংসের কারণে শেষ পর্যন্ত যারা লজ্জা পায় না তারা একটু খানিকটা লজ্জা পেয়ে তাকে দলভুক্ত করলেন, বিশ্বকাপের দলে রাখলেন। এবং কতটা তারা ইচ্ছার বিরুদ্ধে এই কাজটা করেছিলেন সেটা বাংলাদেশের বিশ্বকাপের সেকেন্ড ম্যাচ দেখলে পাওয়া যায়, বোঝা যায়। কেন বোঝা যায়? কারণ হচ্ছে সেই ম্যাচে রিয়াদ ওয়াজ নট সিলেক্টেড। কেন তিনি সিলেক্টেড হলেন না সেটারও কোনো ব্যাখ্যা নেই, সেই ব্যাখ্যাটা কেউ কখন দেবেও না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে এবার কঠিন বার্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা এবং সেই সাথে ক্রিকেট ভক্তরা। দর্শক বন্ধুরা, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য নানা চেষ্টা করেছিল কোচ চন্ডিকা হাথুরুসিংহ এবং টিম ম্যানেজমেন্ট, দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য কতই না চেষ্টা করেছিল, কিন্তু নিয়তির খেলায় তিনি বিশ্বকাপ স্কোয়াডে রয়েছিলেন। এবার চমক দেখাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে, এবং সেই সাথে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে বিশ্বকাপের পরই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থেকে